সৃজিতা কি শুনতে পারতেছো? জি স্যার। মিলন? জি স্যার শুনতেছি। নুরনবী? জি স্যার শুনতে পাচ্ছি। ওকে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখা যাচ্ছে? জি স্যার। কম্পিউটার বেসিক্স কি? কম্পিউটার সম্বন্ধে বেসিক সংজ্ঞাটা আমরা মনে হয় আলোচনা করেছিলাম, তাই না? জি স্যার। তো এখানে দেখো বেসিক্স গুলোর মধ্যে কি আছে। কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক্স মেশিন দ্যাট স্টোরস, রিট্রাইভস অ্যান্ড প্রসেস ডাটা। তাহলে স্টোর করে কোথায় বলো দেখি? আমরা যে ডেটাগুলো দেই এটা নিয়ে তো আলোচনা করছিলাম। রিজিতা বলো। জি স্যার, হার্ড ডিস্ক স্যার। আমরা যে ডেটাগুলো আগে ফার্স্টে পাঠাই সেটা কোথায় যায় ফার্স্টে? স্যার কম্পিউটার মেমোরিতে যায়। কম্পিউটার মেমোরিতে যায়, র্যামে যায়। হ্যাঁ, প্রসেসিং এ। জি স্যার। র্যামে যায় এবং রিটাইপস করে, ওখান থেকে সে কি করে এটাকে এক্সিকিউট করে এবং প্রসেস ইউনিটে পাঠায় দেয় প্রসেস ডাটা। ঠিক আছে? তাহলে কম্পিউটার কি কোনো কিছু থিঙ্ক করতে পারে? ইট ক্যান নট থিঙ্ক অর রিজন। কম্পিউটার কিন্তু নিজে কোনো থিঙ্ক করতে পারে না, পারে? না স্যার। স্যার সে তো Can মানুষ carry out সেটাই instruction করবে। given to it. যখন আমরা ইনস্ট্রাকশন তাকে দেব তখন সে এটাকে ক্যারি আউট করবে, তাই না? জি স্যার। এরপরে কি আছে? এর এবিলিটি কি? এবিলিটি টু অ্যাকসেপ্ট, স্টোর অ্যান্ড এক্সিকিউট প্রোগ্রাম মেক্স ইট কম্পিউটার অ্যান্ড ইনভ্যালুয়েবল অ্যান্ড অল পারপাস বিজনেস টুল। তাহলে এটা কি করে? এবিলিটি আছে অ্যাকসেপ্ট করার, আমরা যখন ইনস্ট্রাকশনটা দেই সে ক্যারি আউট করে, অ্যাকসেপ্ট করে, স্টোর করে র্যাম, দেন এক্সিকিউট করে প্রোগ্রামটা, মেক্স কম্পিউটার ইন অ্যান ইনভ্যালুয়েবল অ্যান্ড অল পারপাস বিজনেস টুল। এটা বিভিন্ন পারপাসে আমরা ইউজ করতে পারি বিজনেস টুলস হিসাবে, বিভিন্ন ওয়ে আছে। তাহলে এখান থেকে আমরা কম্পিউটারের বেসিক্সটা কি পাইলাম? যে কম্পিউটার একটা ইলেকট্রনিক মেশিন, সেটা কি করে? স্টোরস করে, রিট্রাইভস করে অ্যান্ড ডেটা প্রসেস করে। এটা কোনো চিন্তা করতে পারে না কোনো ধরনের, তবে এটাকে যদি ইনস্ট্রাকশন দেওয়া হয় তাহলে সেটাকে ক্যারি আউট করে, সে অ্যাকসেপ্ট করার এবিলিটি রাখে, যেটা আমরা ইনস্ট্রাকশন দেই, সে স্টোর করে র্যামে এবং এক্সিকিউট করে প্রোগ্রামসটা, এবং কম্পিউটারে একটা ভ্যালুয়েবল ইনভ্যালুয়েবল মেক্স দ্য কম্পিউটার ইন অ্যান ইনভ্যালুয়েবল। যেটা এক্সিকিউট করে প্রোগ্রামটা সেটা একটা কম্পিউটারকে ভ্যালুয়েবল অপশনে পরিণত করে। দেন সেটা আমরা কি করতে পারি? অ্যান্ড অল পারপাস বিজনেস টুল। আমরা সব পারপাস বিজনেস টুলসে আমরা এটাকে ইউজ করতে পারি। আর একটা জিনিস তোমরা এখানে খেয়াল করো যে কম্পিউটার বেসিক্স এর মধ্যে আমরা কি করি? ইনপুট ডিভাইস থেকে আমরা কি করি বলো দেখি? ডেটা বা ইনস্ট্রাকশন আমরা কি করি? ডেটা ইনপুট করি, তাই না? জি স্যার। এটা প্রসেসিং বা কম্পিউটেশনাল অপশনে আমরা ইনপুটটা পাঠাই, সে এটাকে কি করে? আউটপুট করে দেয়। এটাকে প্রসেস করে আউটপুটে পাঠায় দেয়, তাহলে আমরা আউটপুটটা দেখতে পাই, তাই না? জি স্যার। এইটা মেইন বেসিক অপশনটাই হচ্ছে
সে ইনপুট নিবে ইনস্ট্রাকশন বা ডেটা, প্রসেস ইউনিট এটাকে প্রসেস করবে, দেন আউটপুটে পাঠাবে, তারপর আমরা দেখতে পাই, তাই না? জি স্যার। ওকে, জি স্যার। এখন দেখো এটা যদি আমরা পার্টলি চিন্তা করি কম্পিউটারের বেসিক্সটা, তাহলে ফার্স্টে কি করতেছে, অ্যাকসেপ্টস ইনপুট। কি ইনপুট অ্যাকসেপ্ট করবে, সেই ইনস্ট্রাকশন বা ডেটাকে অ্যাকসেপ্ট করবে, তারপরে প্রসেসেস ডেটা, স্টোর ডেটা and produce output। বেসিক্যালি কিন্তু এইটাই হয়, তাই না? জি স্যার। ইনপুট ডিভাইস থেকে সে ডেটা এবং ইনস্ট্রাকশন গুলাকে অ্যাকসেপ্ট করবে, প্রসেস ডেটাগুলোকে প্রসেস করবে, স্টোর করবে ডেটাগুলোকে, এবং প্রডিউস করবে আউটপুট। ঠিক আছে? জি স্যার। ইনপুটটা কি বেসিক্যালি ইয়া করে, ইনপুট রেফার্স টু হোয়াটএভার is sent to a computer system। ইনপুটটা কম্পিউটার সিস্টেমে পাঠায়। ডেটাটা কি, ডেটা রেফার্স টু দ্য সিম্বলস that represent facts, objects and idea। ডেটা কি, ডেটা হইতে পারে ক্যারেক্টার, একটা সিম্বল হইতে পারে, সেটা সমন্বয়ে কি হয়, একটা ইনফরমেশন হয়, তাই না? জি স্যার। আমরা যখন কিবোর্ড দিয়ে লিখি, একটা একটা করে অক্ষর দিয়ে লিখি না, একটা করে আলফাবেট বা একটা করে সিম্বল দিয়ে লিখি না? জি স্যার। আমাদের স্যার। নামের যে স্পেলিং গুলা আছে, অনেকগুলা আলফাবেটের সমন্বয়ে আমরা দেখি না, লিখি না? জি স্যার, অনেকগুলো অনেকগুলো ক্যারেক্টার। সমন্বয়ে লেখার পরে দেখা যায় যে একটা মিনিংফুল আউটপুট নাম আসে হয়। না? জি স্যার। এটাই বলা জি হয়েছে স্যার। দ্যাট রিপ্রেজেন্ট ফ্যাক্টস, অবজেক্টস এন্ড আইডিয়াস। প্রসেসিংটা কি? প্রসেসিং ইজ দ্য ওয়ে দ্যাট এ কম্পিউটার ম্যানিপুলেটস ডেটা। প্রসেসিংটা হচ্ছে যেটা ওয়ে is the way that a computer manipulates data। তাহলে একটা কম্পিউটারকে ডেটা প্রসেসিং করার জন্য আমরা কি দিই, ইনস্ট্রাকশন দেই বা বিভিন্ন স্যার, ধরনের data দেই। আমরা কি দেই, ডেটা দেই, সেটা হচ্ছে স্যার সেটাকে সে কম্পিউটার ম্যানিপুলেট করে, নিজে ম্যানিপুলেট করে। করে সে একটা প্রসেস ডাটা তৈরি করে, তাই না? জি স্যার। এবার কম্পিউটার প্রসেসেস ডেটা ইন এ ডিভাইস কল দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে আমরা সিপিইউ কে এই প্রসেসিং অপশনটার জন্য দিয়ে দেই, কম্পিউটার প্রসেস ডাটার যে অপশনটা, এই ডিভাইসটার নাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপি। ঠিক আছে? সিপিইউ এর নাম শুনছো তো নাকি? জি স্যার, সিপিইউ। সিপিইউ এর এব্রিভিয়েশনটা কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল ইউনিট। প্রসেসিং। হ্যাঁ, মনে থাকবে? জি স্যার, থাকবে। এরপরে তোমরা জি, স্যার। বলো দেখি সিপিইউ এর মধ্যে কি থাকে? র্যাম থাকে, রম থাকে, আবার রোম। বেসিক পার্ট কয়টা থাকে সিপিইউ এর মধ্যে? মাদারবোর্ড জি, স্যার। থাকে, স্টোরেজ সিপিইউ এর থাকে। মধ্যে আমরা দেখি সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেস ইউনিট। সেন্ট্রাল প্রসেস ইউনিটের মধ্যে মেমোরি আছে, হুম। অ্যারিথমেটিক লজিক ইউনিট আছে এন্ড কন্ট্রোল ইউনিট আছে। এইটা সমন্বয়ে ফুল ডিভাইস গুলাকে সমন্বিত করে তারা এই প্রসেস গুলা করে। ঠিক আছে? জি স্যার। এরপরে দেখা যাচ্ছে মেমোরি। মেমোরি কি? Memory is an area of a computer that holds data and that is waiting to be processed, stored or output। মেমোরিতে কিন্তু ডেটাটা আসতেছে, এখানে হোল্ড করতেছে এবং প্রসেসের জন্য ওয়েট করবে, সেটাকে স্টোর করবে এবং আউটপুট দেখাবে। মেমোরি কিন্তু ম্যাক্সিমাম কাজগুলোই করে, তাই না? জি স্যার। যে ডেটা বা ইনস্ট্রাকশনটা আমরা পাঠাই সেটা ফার্স্টে মেমোরিতে যায়, মেমোরি এটা এক্সিকিউট করে এবং প্রসেসের জন্য এটাকে ওয়েট করে, যখন আমার দরকার হবে তাকে আমি প্রসেস ইউনিটে পাঠাবো। হ্যাঁ, এটাকে স্টোর করব,
এবং দেন আবার মেমোরিতেই পাঠাবো, আউটপুট মেমোরি থেকে আউটপুট হবে। ঠিক আছে? জি স্যার। এরপর দেখে স্টোরেজ। স্টোরেজ ইজ দ্য এরিয়া হোয়ার ডেটা ক্যান বি লেফট অন এ পার্মানেন্ট বেসিস। স্টোরেজ পার্মানেন্ট বেসিস যেটা ডেটা স্টোরেজ হয়, এই এরিয়াটাকে বলা হয় স্টোরেজ। যেমন কম্পিউটার আউটপুট is the result produced by the computer. কম্পিউটার যেটা রেজাল্ট প্রডিউস করে এটাই আউটপুট। An output device displays, prints or transmits the results of processing. প্রসেসিং ডেটাটাকে যেটা আউটপুটে আমরা পাঠাই সেটাই প্রসেস করা, সেটা ডিসপ্লে করে মনিটরে, প্রিন্টারে, ট্রান্সমিট করে। ডিসপ্লে কোথায় দেখতে পারি আমরা? জি স্যার। মনিটরে দেখতে পারি, প্রিন্ট আউটে আমরা হার্ড কপি দেখতে পারি প্রিন্টারে, তাই না? জি স্যার। জি স্যার। এখন দেখো ডেটা প্রসেসিং এর যে ইয়াটা সিস্টেমটা, the activity of processing data using a computer is called data processing. এই ডেটা প্রসেসিং অপশনটা দেখো কিভাবে ডেটা থেকে ইনফরমেশনে রূপান্তরিত হয়। সে ডেটাগুলোকে ক্যাপচার করলো, ডেটা ক্যাপচার করার পর এটাকে ম্যানিপুলেট করলো, এরপরে আউটপুট রেজাল্টস এন্ড ইনফরমেশন। আমরা দেখতেছি একটা ডেটা আমরা পাঠালাম, একটা আলফাবেট পাঠালাম, দ্বিতীয় আলফাবেট পাঠালাম, তৃতীয় আলফাবেট পাঠালাম, পরবর্তীতে দেখা গেল একটা ওয়ার্ড হলো, তারপর একটা সেন্টেন্স হলো, তারপর একটা প্যারাগ্রাফ হলো, মিনিংফুল আউটপুট আমরা দেখতে পারলাম, তাই না? জি স্যার। এইভাবে হয় ডেটা থেকে ইনফরমেশন কিভাবে আসে। তোমরা এই ছকটা দিতে পারো, এই চিত্রটা দিতে পারো, এই ডিজাইনটা দিতে পারো। তাহলে ডেটা ইজ র ম্যাটেরিয়াল ইউজ অ্যাজ ইনপুট অ্যান্ড ইনফরমেশন ইজ প্রসেস ডেটা অবটেইন অ্যাজ আউটপুট অফ ডেটা প্রসেসিং। বোঝা গেছে? জি স্যার। ডেটা হচ্ছে র ম্যাটেরিয়াল। কি আমি ক্লাস নিচ্ছি একটু পরে, ক্লাস নিচ্ছি কি ওদের সাথে কথা বল, ওই কোঅর্ডিনেটরের সাথে কথা বল। তাহলে ডেটাগুলো হচ্ছে র ম্যাটেরিয়ালস, এটা আমরা ইনপুট হিসাবে ইউজ করি, আর ইনফরমেশনটা হচ্ছে প্রসেস ডেটা, যেটা ডেটা প্রসেসিং করে আমরা আউটপুটে দেখতে পাই। ঠিক আছে? জি স্যার। এর কিছু ঢুকছিল না, তো ওদের সাথে কথা বলতে হবে, দেখেন ঢুকতে দিবে না। ইয়া নেই সেতু, দাঁড়াতে বলো, বাইরে দাঁড়াতে। তো এখানে চারিত্রিক কিছু গুণাবলী আছে, যে অটোমেটিক, given a job computer can work on it automatically without human intervention. Speed, computer can perform data processing jobs very fast, usually measured in microseconds, nanosecond and picosecond. এটা স্পিডের উপর নির্ভর করে, র্যাম যত পাওয়ারফুল হবে তত দ্রুত কাজ করবে। কম্পিউটারে
কনফিগারেশন যত ভালো হবে তত গুরুত্ব আছে। অ্যাকুরেসি হলে অ্যাকুরেটলি কাজ করা। অ্যাকুরেসি অফ a computer is a consistently high, and the degree of its accuracy depends upon its design. The computer errors was due to incorrect input data or unreadable programs are often referred to as garbage in, garbage out behavior. অ্যাকুরেসিটা বোঝো। কম্পিউটার যে কাজগুলা করে সেটা ইররলেস করে এবং অ্যাকুরেটলি করে, এটা হচ্ছে অ্যাকুরেসি। আছো তোমরা আমার সাথে? জি স্যার। জি স্যার। Diligence. Computer is free from monotony, tiredness, and lack of concentration. It can continuously work for hours without creating any error and without scrambling. এর কোনো টায়ার্ডনেস নাই, কোনো ল্যাকিং কনসেন্ট্রেশন নাই, এটা নন স্টপ কাজ করতে পারে, এরর ফ্রি কাজ করতে পারে। ভার্সাবিলিটি, তোমাদের এই অপশনটা তোমাদের মডিউলটা আছে না? জি স্যার। মডিউলটা মডিউলের মধ্যেও আছে। ভার্সাবিলিটি হচ্ছে বহুমুখিতা। Computer can capable of performing almost any task. If the task can be reduced to a finite series of logical steps. Power of remembering. Computer can store and recall any amount of information because of its secondary storage capability. Secondary storage capability বোঝো? সেকেন্ডারি স্টোরেজ কাকে বলে? স্যার ইন্টারনাল। সেকেন্ডারিটাকে বলা হয় হার্ড ডিস্ক। জি স্যার। এইচডিডি, ঠিক আছে? জি স্যার। It forgets or loses certain information only when it is asked to do so. কম্পিউটার কোনো আইকিউ আছে? না স্যার। কোনো ফিলিংস আছে? না। না স্যার। সোফিয়া যে আসছিল তার কোনো ফিলিংস ছিল না? না স্যার, ছিল না তো। কেন? সোফিয়ার গায়ে টাচ করলে তো সে বলে আমাকে টাচ করলে কেন? ওটা তো একটা সফটওয়্যারের মাধ্যমে বলে দিচ্ছে। হ্যাঁ, ওটা তো একটা সফটওয়্যারের মাধ্যমে বলে দিচ্ছে। সেটা তো বিহেভিয়ার তো করতেছে মানুষ এখন করছে। হিউম্যানের মতো। না স্যার, একটা হিউম্যানের যে ফিলিংস সেই ফিলিংস তো থাকবে না। রোবটের একটা তবু তো ফিলিংস মনে হয় থাকে। কিছুটা নিয়ে আসছে। অদূর ভবিষ্যতে মনে হয় নিউরাল সায়েন্স এটা আনতে পারে, চেষ্টা করতেছে। তবে হিউম্যানের মতো পারবে না। আল্লাহ প্রদত্ত শক্তির সাথে পারে কেউ? না স্যার, ওটা তো অসম্ভব। স্যার সেটা পারবে কিনা জানি না স্যার। চেষ্টা চলতেছে। এখন এখান থেকে দেখায় আমি আজকে শেষ করব। আচ্ছা। যেটা তোমাদেরকে বললাম যে ইনপুট ডিভাইস, এটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে কি কি পার্ট আছে? এখানে দেখো তিনটা পার্ট, যেটা আমি বলছিলাম। মেমোরি, এখানে তোমরা বলতে পারো আলু, না? আলু। ALU, আলু। আলু না বলে ALU বলবা, এলু। ঠিক আছে? ALU তে হচ্ছে অ্যারিথমেটিক, এল তে হচ্ছে লজিক, আর ইউ তে হচ্ছে ইউনিট। লজিক। ঠিক আছে? অ্যারিথমেটিক অপশনটা বোঝো জি তো, না? স্যার।
এটা হচ্ছে মেমোরি পার্ট, এটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট পার্ট, এটা হচ্ছে কন্ট্রোল ইউনিট পার্ট, এটা আউটপুট ডিভাইস। এইটা স্যার হচ্ছে মেমোরি কম্পিউটার অর্গানাইজেশন। কম্পিউটার অর্গানাইজেশনের যদি তোমাকে বলা হয় ডিজাইন এ কম্পিউটার অর্গানাইজেশন উইথ ডায়াগ্রাম, তো এই ডায়াগ্রামটা দিবা, ঠিক আছে? জি স্যার, এটা নিজে আর্ট করে দিতে হবে তখন। হ্যাঁ, নিজে আর্ট করে দিবা। স্যার এবং এখানে যে দেন বলো। মেমোরি এই যে ALU, এটার মেমোরি এর মধ্যে কি এরা এরা কি তথ্য আদান প্রদান করে তারপর মানে ব্যাপারটা কি এখানে? এখানে ধরো যে ALU, হ্যাঁ এই যে মেমোরিতে আমরা যখন এটা পাঠাই, হ্যাঁ, এই যে ইনপুট ডিভাইস Input থেকে device, ধরো এই যে A আর B পাঠাইলাম, হ্যাঁ AB পাঠাইলাম, আর এরিথমেটিক লজিক ইউনিটে আমি প্রশ্ন করব যে আমি এটা যোগ করব না গুণন করব না ভাগ করব না বিয়োগ করব। আচ্ছা তুমি যেটা দিবা তাহলে A আর B যোগ হয়ে সেটার অ্যান্সারটা আউটপুটে আসবে, এটা মেমোরিতে আবার আসবে, মেমোরি থেকে আবার মেমোরি আউটপুটে পাঠিয়ে দেবে, আচ্ছা ঠিক আছে? আচ্ছা। তুমি দেখো এখানে AB কিন্তু নাই। না এরপরে দেখো A প্লাস B, এখানে আমি লিখলাম কিবোর্ডে হুম। A প্লাস B লেখার সাথে সাথে আমি আরেক পার্ট দিলাম, আমি কিন্তু আলু থেকে এখানে কন্ট্রোল ইউনিটে চলে আসছে, কন্ট্রোল ইউনিট আমাকে বলে দিচ্ছে যে A প্লাস B মানে যোগ করতে হবে। কন্ট্রোল ইউনিট। হ্যাঁ, কন্ট্রোল ইউনিটে এখানে পাঠায় দিচ্ছে, হুম সে কন্ট্রোল করতেছে, এখানে পাঠায় দিচ্ছে, সে এখানকার অপশনটাকে নিয়ে আবার এই মেমোরিতে পাঠায় দিবে যোগফলটা, আচ্ছা ঠিক আছে? এই জি স্যার। দেখো আবার যোগ এখানে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ এরপরে দেখো কি আসছে, জি স্যার। এরপরে দেখো আমরা সাম আপ করলাম, এটা সাম আপ করে মেমোরিতে পাঠিয়ে দিচ্ছি, হুম যাচ্ছে মেমোরিতে। জি স্যার গেছে। তারপরে কি, এরপরে সাম মেমোরি আউটপুট থেকে কোথায় আসলো, আউটপুট ডিভাইসে। আউটপুটে। জি স্যার। বেসিক্যালি এই পার্টটা এইভাবেই হয়। জি স্যার। ফার্স্টে আমরা কি দেখলাম, প্রথম থেকে A আর B কে আমরা যোগ করব, হুম তাহলে এই অপশনটা আমরা কিবোর্ডে আমরা চাইলাম, কিবোর্ডেই আছে, কারণ এটা ফার্স্টে যাবে কোথায়, মেমোরিতে। মেমোরিতে। হ্যাঁ, আর এখানে যে যোগ করব এটা Control ইনস্ট্রাকশন করবে। কন্ট্রোল ইউনিট নির্ধারণ করবে, সে এটাকে কন্ট্রোল করবে কোথায় জি স্যার। পাঠাইতে হবে। সিস্টেমে লজিক্যাল। হ্যাঁ, সে এখানে আলুতে পাঠাইলো, এর মানে হ্যাঁ এরিথমেটিক পার্টের কাজ এটা, কন্ট্রোল জি ইউনিট দেখাই দিল যে এটা এরিথমেটিকের কাজ, তাহলে হুম এরিথমেটিকে পাঠাই দিল। এখন মেমোরি এটাকে আবার এরিথমেটিকে পাঠাই দিল, এখন দেখলো এখানে যোগের কাজ, তার এখানে সাম আসবে, সে সাম আপ হওয়ার পরে আবার মেমোরিতে চলে যাবে। এখন মেমোরি কি করতেছে, মেমোরি সাম আপ হওয়ার পরে এখন আউটপুট ডিভাইসে দেখা গেল, তাহলে আমি রেজাল্টটা আউটপুট ডিভাইসে দেখতে পাবো, আচ্ছা ঠিক আছে? জি স্যার। চিত্রটা দেখানো হয়েছে সুন্দরভাবে, জি স্যার। জি স্যার। প্রসেসটা দেখানো হয়েছে, জি স্যার। কোন পার্টের কি কাজ সেটা দেখানো হয়েছে। জি স্যার। জি আর স্যার। কোনো কোশ্চেন আছে এখানে বলো, তারপরে আমি উত্তর দিই। না স্যার। ওকে, কারো আছে? নেই স্যার। সৃজিতা, সৃজিতা জি বুঝতে স্যার। পারছো? জি স্যার, বুঝছি স্যার। পুরো প্রসেসটা দেখছো? জি স্যার। নুননবী, নুননবী আছো? হ্যালো, মিলন তো বুঝছো নাকি? হ্যালো, জি স্যার। ওকে, জি স্যার, বুঝতে পারছি স্যার প্রসেসিংটা। ওকে। তাহলে অর্গানাইজেশন অফ কম্পিউটার, এখানে কি কি অপশন গুলো আছে এটা আমরা নেক্সট ক্লাসে করাবো, ওকে? এই লেকচার শিটটা আজকে ওকে দিয়ে দেবো তোমাদেরকে।
লেকচার শিট দিয়ে দিচ্ছি, ভিডিও দিয়ে দিচ্ছি। ওকে, ওকে স্যার। তোমরা অ্যাটেন্ডেন্সটা ইয়াতে দিয়ে দিও গুগল ক্লাসরুমে। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। ওকে, তো সবাই ভালো থেকো, জি সুস্থ স্যার। থাকো, সাবধানে থাকিও, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করিও, ওকে স্যার। মাস্ক ইউজ করিও। ঠিক আছে স্যার। তো শেষ করতেছি আসসালামু আজকে। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।